মায়ের লোক বেটি ছেলে কিনা, গাইতে বেটি বেটি কিনা। আর আমাদের বহু বেটিরাও হলো মায়ের লোক, কিন্তু আমারকে বহু বেটিকে আল্লাহ কইছে তুমি মাথা থেকে পাঁচ তাইলা পর্যন্ত ঢেকে থাকো। আর একটা গাইকে একটা পিয়ানো পিনতে কইলেন না, একটা গাইকে একটা পিয়ানো তো পিনতে পারতো। ঝুল গায়ে দেয় ঠান্ডার দিনে, ঠান্ডার দিনে ঝুল গায়ে দিলে তো পাছা বুধাম। 18,000 মাখলুকের মধ্যে একটাই মাখলুককে আল্লাহ পর্দা করতে বললেন, অন্য কোনো মাখলুককে আল্লাহ পর্দা করতে বললেন না। বাবা, যে জিনিসটা যত দামি হয় ওকে বেশি লুকিয়ে রাখা যায়, ঠিক? যে জিনিসটা বেশি দামি হয় তাকে বেশি লুকিয়ে রাখা যায়। এত বড় একটা পাঁচ আনার যদি একটা সোনার লাখের কিনেন 2 আনার, তাও সোনারের বাড়ি থেকে বার হইলে ওকে একটা খাপের মধ্যে কাগজে মুড়িয়া তারপর একটা এত বড় কোইটের মধ্যে ভরে ওকে প্যাক করে দিবে। একটা সামান্য কি কয় হগলে লাখ মাছি হয় 5 দানা 10 দানা, মানে 5 দানা এত নখানটা, তাও ওকে কাগজে করে তারপরে কোইটের মধ্যে বের হবে। কিন্তু একটা 5 কিলো ওজনের বাটখারা যখন দোকান থেকে বার হয়, ওকে পানিও দেয় না, একটা দড়ি বেঁধে লটকে দিয়ে দেয়। দেয় না, দেয় না? জ্ঞানের কথা বুঝে যাবেন। যে একটা 5 দানাকে দিতে গেলে ওকে কাগজে করে তারপর একটা কোইটাতে করে প্যাক করে বার হয়, কিন্তু একটা 5 কিলোর বাটখারা ওকে যখন দোকান থেকে দিলে একটা পান্নি তো দেয় না, একটা দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়ে দেয়। তো হর জিনিসের আলাদা ভ্যালু আছে। তো যেই জিনিসটা যতটা দামি তাকে অত বেশি লুকা যায়। একটা দোকান আছে, সবজির দোকান, দোকানটাতে বেগুন রাখা আছে, দোকানটাতে পটল রাখা আছে, দোকানটাতে পেঁয়াজ রাখা আছে, সব রাখা আছে। এখানটা ঝাঁপ ঢাড্ঢা টেনে ফেলে দিলে বাড়িয়ে চলে গেল। কতটি সামান আছে? 1 বোরা বেগুন আছে, 2 বোরা আলু আছে, 5 বোরা পেঁয়াজ আছে, 3 বোরা লবণ আছে। এইরকম করে অনেকগুলো না হলে 10 কুইন্টাল জিনিস আছে। তারপর মাত্র এখানটা বাঁশের ঝাঁপ টেনে ফেলে দিয়ে বেরিয়ে চলে গেল। কিন্তু একটা সোনারের দোকানে 10 কেজি সোনা থাকে না, একটা সোনারের দোকানে 5 কেজি সোনা থাকে না। কতখানি থাকে? বেশি থাকলে হাফ কেজি 1 পোয়া থাকে, বেশি থাকলে চাঁদি থাকলে 1-1.5 কেজি 2 কেজি 4 কেজি থাকে। কিন্তু বন্ধুরে, একটা সোনার যখন দোকান থেকে বের হয়, ওই দোকানে অন্তত কম করে 3টা তালা ঝুলিয়ে দেয়, 3টা তালা মারে। কিন্তু আছে কতনি মাল? 1 পোয়া থেকে 1.5 পোয়া। কিন্তু ওর মর্যাদা, আল্লাহ ওর মর্যাদাটা অতখানি যে ওকে কেনে। আপনার পেঁয়াজের দোকান থেকে যদি 1 কেজি পেঁয়াজ নিয়ে চলে যায়, আপনি আর হাসবে আর করে জানিস আর দোকান থেকে 1 কিলো পেঁয়াজ নিয়ে পালিয়ে গেছে, কার পেঁয়াজের আটকেছে। কিন্তু যদি আপনার সোনার দোকান থেকে 1 ভরি সোনা নিয়ে লাই, মাত্র 1 ভরি, গালে হাত দিয়ে কে কাম করলে হে, ওখানে 1 কেজি আর এখানে 1 ভরি, দুটাই জিনিস। কিন্তু ওখানে 1 কেজি নিলে হাইসা বলেন কে নিলে, আর এখানে 1 ভরি নিলে আপনি কাইন্দা বলেন এই কাম কে করলে। তো ওই রকমই দুনিয়ার যত মাখলুক আছে, পেঁয়াজ রসুন আলু মরিচের মতন, আর সব মাখলুকের মধ্যে এই মাখলুক হলো সোনার মতো। এই মাখলুকের কত বড় দাম জানেন? কাহরের উপরে বিশ্বাস করে দেখেন, চ্যানেলওয়ালা গালা আসছে ঘুরিয়ে দিত, নিজকে শরম লাগছে। হ্যাঁ,
কিন্তু ইয়ারা যাওয়ার পরে ছেড়খানি করছে, তো এটাতে কোনো কথা বলতে ডরও লাগছে। হ্যাঁ কাটে দিছিলেন কাটে দিছে একদম না, কাটিয়েন না, কিন্তু ভাই কোনো ঘুরিয়ে দিব এটা ভালো হয় না। হ্যাঁ তো একটু দেখে শুনে কাম করবার। हाँ नहीं नहीं था रहने दीजिए। हाँ কাটিং কার তো এবার আপনাকে বলছি, ওই রকম যদি কোনো একটা কথা হাসার আছে তো হটিয়ে দিবেন। হ্যাঁ কেন আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, সব জায়গাতে আমাকে ভুল ধরলে বসে আছে। দুনিয়াতে না চলে যাচ্ছে প্রোগ্রামটা, আর তো দুনিয়া আলা দেখছে তো কইছে ভুল ধরে বললে বসে আছে। হ্যাঁ তো বলতেছিলাম যে এই মাখলুককে আল্লাহ এত বড় সম্মান দিয়েছে, আর মাখলুকের ওপরে পরে হাদিস ও কোরআন দিয়ে আপনাকে মিলাচ্ছি। আগে খালি এইটা বুঝাচ্ছি আপনাকে ফ্যাক্টটা, মজুদটা বুঝাচ্ছি যে সব মাখলুকের মধ্যে এই মাখলুকটাকে আল্লাহ রাব্বুল আলামিন আহসানুত তাকবীম কোরআনে বলেছে কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ কি বললেন, আমি মানুষকে আহসানুত তাকবীম করে সর্বের সেরা অতি উত্তম সব থেকে ভালো। এই যে দেখছেন ঘুন্টি মারবো নাকি, জান্নাতে এগুলা কেনে দিয়েছে জানেন? আল্লাহ রাসূল বলেছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা ওয়া জান্নাতানে মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা। যারা জান্নাতি হবে ওই লোকগুলা জান্নাত তো পাবে। জান্নাতের মধ্যে ইস্টারা দুটা জান্নাত আল্লাহ দিবে, যে শুধুমাত্র চাঁদি দিয়ে বানা থাকবে, আর দুটা জান্নাত আল্লাহ এমন দিবে যেটা শুধু সোনা দিয়ে বানা থাকবে। আর সোনার জান্নাতের মধ্যে সোনার বর্তন বাসন হবে। আল্লাহ রাসূল বলছেন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, ওর ভিতরে যত বর্তন হবে, আনিয়াতুন বর্তন, হ্যাঁ যত বর্তন হবে, লোটা হবে, গিলাস হবে, চামচ হবে, প্লেট হবে, যা হবে সব হবে সোনার। ওই সোনাতে খাইবার লেগে কইছে তো রাঙ্গের দরকার কিটি, এই দুনিয়ার এগুলা কি আছে আইতাছে না, কাল ফুটে যাবে, সব দিয়ে দিব দিয়ে। হ্যাঁ সিমরিয়ার মায়ের লোকের কাছে শিখলে গেলে, যত শিখলে সিমরিয়া থেকে এগুলো শুরু হয়েছে। সিমরিয়াতে মনে হয় কোনো ঘরে কাঁসার জিনিস নেই, মানে সব মায়ের লোক দিয়ে দিয়েছে। কেনে থালি বর্তন বাসন যা আছে যত কাঁসার ছিল সব ঢেল দিয়েছে, যে এই যুগে এগুলো ব্যবহার হয় না, তাকে রেখে কি করব, বিক্রি করে মসজিদে দিয়ে দেবো, মসজিদে লেগে থাকবে, কোনো খাই কোনায় পড়ে থাকছে, কেউ খাই না দেয় না। তার লেগে এই কয়েকদিন আগে একটা জালসা করলাম সিমরিতে, একটা চেয়ার ছিল, ওটা কয়নে দিয়ে দিয়েছে। আল্লাহ চেয়ার একটাও। তো এইভাবে ইনশাল্লাহ সকালে যারা দেওয়ার আছে দিতে থাকবে, আমি শেষে দোয়া করব। তো আপনাকে বলতেছিলাম, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, তাকে সর্বের সেরা করে। যত মাখলুক পৃথিবীর মধ্যে আছে সবারের ওপরে, যেমন যত সুন্দর পেঁয়াজ আলু রসুন মরিচ টমেটো ইট গিট্টি বালু যত রকমের জিনিস আছে, তার মধ্যে যেমন আমাদের কাছে সোনাটা বেশি উন্নত মানের, সোনাটা দামি জিনিস, ওরকমই যত মাখলুক আছে তার মধ্যে এই মাখলুক হলো সর্বের সেরা। কত সম্মান এর, সুবহানাল্লাহ। মানুষ আজ নিজকে চিনতে পারলে না, নিজের ফজিলতটা বুঝতে পারলে না, যে আল্লাহ আমাকে কত বড় সম্মান দিয়ে বানালছে। সুবহানাল্লাহ। একটা মানুষ দুনিয়াতে আসার আগে তার তাজিম শুরু করে আল্লাহকে ইজ্জত দিতেছে। কইবেন যে কেন করে, দুনিয়াতে আসেনি তার আগে আর ইজ্জত। 7 মাসের পেটে হয়েছে খালি, হ্যাঁ 7 মাসের পেটে হয়েছে। নানি ফোন করছে, কাকে? ছোড়ার দাদিকে। হ্যালো বুবু, কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার বুবু? না তো কবে আসবো, পেঠাবো বাতাসা দিয়ে, মিঠাই দিয়ে, বিদেগি और ताजिम शुरू বিদেগি। হ্যাঁ 7 মাসের পেটে সর তাজিম শুরু। নানির বাড়ি যাবে, মার পেটে চড়ে তাতেই তাজিম শুরু করেছে। বুবু কখন মিঠাই পেঠাবো? পোতার কইছে আচ্ছা
পেটে দিয়ে একটু লেট করো, 8 মাসে পেটে লেট ছেট করে লিয়া গেল। এবার 1 কুইন্টাল 1.5 কুইন্টাল যার যেরকম ওকাত 50 কেজি 25 কেজি কম করে মিষ্টি দিয়ে বাতারসা আর মতিচুর আর মিষ্টি, হ্যাঁ এখন তো বলে খাসি সুদ্ধা দিচ্ছে, কইছে বললো যে খাসি তো দিচ্ছে, মাছ খাসি দিয়ে তখন লিয়া গেল ওকে নানার। এবার নানার বাড়ি যে ছেলে হইতে যাবে কেন এই জিনিসটা বুঝতে পারি না। আরে যে এখানে পেট পেয়েছে ওখানে আজড়াও, নিয়ম হয় এটা, যেখানে পেট পেয়েছে সেখানে আজড়াই। আর এই কেমন কথা যে ওকে মানে খাইয়ে আরো উল্টে যে পেট যার পেট ছাইলে ওকে গিলিয়ে টিলিয়ে তখন নিয়ে যাও বাড়ি লিজব নানির বাড়ি। সমাজকে মুশকিলে ফেলে দিলে গো, শরীয়তকে মজাক বানিয়ে নিলে গো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই ঈমানওয়ালা ইসলামে ঢুকলে পরিপূর্ণভাবে ঢুকো। আর ইসলামে এগুলো কিচ্ছু নাই, যেখানে পেট পেয়েছে সেখানে পেট আজড় হবে। ছাইলে আমার পোতা বাড়ির ওকে নিয়ে আসলে নিয়ে কইছে আচ্ছা মান্নু, কইছে দেখ শুনে লেগে লিয়েছে, তো দেখ শুনে লেগে লিয়ে দিয়েছে ভালো কথা। তো তুমি ফের উল্টে কেনে খাসি আর মিঠাই আর ই আর উ কত ফের তোমার খাইয়ে দে একবারে। তো বন্ধু আমার তাহলে চলেন এবার আগে চলি। দাদির নানির বাড়ি গেল, যাওয়ার পরে ওখানে যে যেমনই হয়েছে দুনিয়াতে খালি পা দিতে মাত্র আর খাতির সম্মান দেখছেন। ফোনের ওপরে ফোন, এদিকে ফোন লেগেছে হ্যালো জরিনাকে তোর ভাতিজা হয়েছে, ওদিকে ফোন কইছে হ্যাঁ রমজান রে তা ই কয়ে দিস বাড়তে তোর ই ভাতিজা হয়েছে। নানির বাড়ি ফোন, দাদির বাড়ি ফোন, খালার বাড়ি ফোন, বহিনের বাড়ি ফোন, ওয়ার বাড়ি ফোন, ওয়ার বাড়ি ফোন। ওরে সুবহানাল্লাহ, হ্যালো আর গেল, হ্যালো আর গেল, সবাই মিলে ফোন করে নিয়ে তারপরে তখন আসতে শুরু হলো ব্যবহার। আপনারা ব্যবহার কহেন নাকি আদা সিন্নি নাকি? তা আদা সিন্নি আসতে শুরু হলো। নানির বাড়ি, দাদির বাড়ি, খালার বাড়ি, বহিনের বাড়ি, হ্যান বাড়ি করতে করতে 8 হাঁড়ি খালি লাড়ু এসছে, 8 হাঁড়ি লাড়ু হইলো। এবার কহেন যে একটা বাচ্চা জন্ম দিতে যদি 8 হাঁড়ি লাড়ু খায়, ওর মতনই মখলুক একটা বাড়িতে আছে বকরি, 3-3টে বেটা জন্ম দিয়েছে, 3টে খাসি হয়েছে, ওর কতটি লাড়ুর হাঁড়ি দরকার ছিল? ওটাও মখলুক, ও মখলুক। আমার বেটি একটা মখলুক, আর আমার বেটির মতো বকরি একটা মখলুক। কিন্তু আল্লাহ একে কতটা সম্মান দিয়েছে আর ওকে কতটা সম্মান দিয়েছে যে ইয়ার লেগে কাজু আর বেদানা, এর লেগে সেব আর কিশমিশ, এর লেগে অনেক রকম, আর ওর লেগে কি গুঁড়া আর খুদি দিয়ে একটু গুলে দিয়ে দিলে হয়ে গেল। মখলুক দুটাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুককে এত দামি করেছে। এই জন্য বন্ধু, যে জিনিসটা যতটা দামি ওকে অত বেশি লুকিয়ে রাখা যায়। আর বিনা বেশি দামি জিনিসকে যদি রাস্তায় পড়ে থাকে সবাই কুড়িয়ে নিবে। একটা বেগুন যদি রোডে পড়ে থাকে কেউ নিবে না, কিন্তু বন্ধুরে একটা টাকাও যদি পড়ে থাকে তাকে কুড়িয়ে নিবে। দুনিয়ার সমস্ত জিনিস হলো ওই পচা বেগুনের মতো, আর আমার মা বহিন হলো ওই টাকার মতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপরে, এই মানুষের ওপরে পর্দা করেছে। এবার আসুন, পর্দা কতখানি কার, কতটা পর্দা করবে, পর্দার হুকুম কোথা থেকে আসলো? আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মহিলারা রে তোমরা বেশি বেশি বাড়িতে থাকার চেষ্টা করো। আল্লাহ কি বলছে? তোমরা বেশি বাড়িতে থাকার চেষ্টা করো। ওয়াকারনি, এখানে ওখানে যাইও না। যেখানে আল্লাহ বললে যে তোমরা বেশি, এটা কার লেগে দিলেন? আপনার কোনো অসুবিধা না? আমার খুব অসুবিধা লাগছে আমাকে। আওয়াজ কম হয়েছে, আওয়াজ কম হয়নি, ঠিক আছে, এটাই এটাই ঠিক আছে। আল্লাহ বলেন
মহিলা ওয়াকারনা ফি বুয়ুতে কুন্না, তোমরা বেশি করে তোমার বাড়ির ভিতরে থাকো। কেন? তোমরা ওই কিমতি জিনিস তোমরা বাইরে যদি পড়ে থাকো সবাই কুড়িয়ে নিবে। তোমরা যদি এমনই একটা সয়দা যে যদি একটু কোন কাটা থাকে হাফখান দিয়ে হাত ভরবে। দোকানে সোনা রাখা আছে, আর এতখানি ফুক্কা আছে, তো ওখান থেকে হাত ভরবে না? ভরবে না। কিন্তু পচা বেগুন পেঁয়াজের এতে হাত ভরবে? ধর একটা পেঁয়াজ দিলে কি হবে, বাদ দে। কিন্তু বন্ধুরে, দুনিয়ার যত জিনিস মাখলুক আছে তার মধ্যে আমার মা বোন হলো দুনিয়ার মধ্যে সব চাইতে কিমতি সয়দা। আমি বলিনি, আমার নবী বলছেন। মা ভালো করে শুনেলেন, আল্লাহ রসুল বলছেন যে তুমি হলে আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার যত জিনিস আছে সব তো সামান, কিন্তু খাইরু মাতাই দুনিয়া আলমারাতুস সালিহা। দুনিয়ার সব চাইতে কিমতি জিনিস হলো নেক নারী, পরহেজগার স্ত্রী। দুনিয়ার মধ্যে যত জিনিস আছে সব পাওয়া যাবে। মারে আমার, বোন রে আমার, আপনার সোনা যদি হারিয়ে যায় আবার নতুন করে সোনার গহনা পাওয়া যাবে। চাঁদি যদি হারিয়ে যায় আবার নতুন করে পাওয়া যাবে। টাকা হারিয়ে গেলে আবার চলে আসবে। কিন্তু বোন রে আমার, আপনার যদি সম্মান হারিয়ে যায় আর জীবনে কোনো দিন ফিরে আসবে না। আল্লাহ সুন্দর করে, আরে ওরা বাড়ি যাচ্ছে মায়ের লোক মানুষ, ওদিকে কে হাঁ করে কেন তাকাইতে শুরু করে? কি ব্যাপার, তোমরা পালাছিলে না? বসো লোক করে, কি আছে ওদিকে? কিছু হয়নি, বসো লোক করে, বসো। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে পর্দা করে রাখো, জানো না দেখে পরে। পর্দা করতে